রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি কঙ্কাল চোর চক্রের সদস্য। ১০ মার্চ সকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানান। আমাদের তেজগাঁ থানার টিম গত ৯ তারিখ রাতে তারা বিশেষ অভিযানের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মণিপুরি পাড়ার একটি জায়গায় রাত তখন ১৫:২০ বাজে, যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এরকম যে মানবদেহের কঙ্কাল যেটি অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তৎপরবর্তীতে আমি চৌকস টিম সেখানে পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরো 2 জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটি টিমকে ওখানে পাঠাই। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরো 2 জনকে আমরা পাই। তো প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, সেপোরা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে 2 জনকে পাই ওনারা স্টুডেন্ট না, ওনারা একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স 39, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে 32। এই 2 জনকে তেজগাঁ কলেজের সামনে যখন পেলাম তাদের কাছেও আমরা 2টি কঙ্কাল পেলাম। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই 3টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপোরা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে। তো আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের 3টির পরে আরো 44টি বডি একটি রুমে পায়। 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তা ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম। আমরা টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা এই বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। আর এই 2 স্টুডেন্ট যে 2 জনকে আমরা পেলাম তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে।